শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ ৩৩ বছর পর জাকসুর এই নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে ভোট নেওয়া হচ্ছে। আর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বক্স আলাদা থাকছে। এবারে নির্বাচনে ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। পাশাপাশি হল সংসদে ৪৪৫ জন প্রার্থীও ভোট যুদ্ধে নামছেন। ভিপি পদে লড়ছেন ৯ জন প্রার্থী এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। আর এই নির্বাচনে ২১ জন রিটার্নিং অফিসার রয়েছেন ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা একে যুক্ত হবেন। আমরা যুক্ত হতে চাই এই মুহূর্তে সহকর্মী রায়ান বিন আমিনের সঙ্গে। রায়ান বিন আমিন, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি একটা ধারণা দিচ্ছিলেন যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু দেরিতেই ভোট দেবেন, ১১টা বা ১২টার দিকে হয়তো সেটা শুরু হতে পারে, কিন্তু সার্বিক প্রস্তুতি চূড়ান্ত এবং আমরা দেখতে পাচ্ছি বুথ এবং ব্যালট বক্সগুলো এখনও সিলগালার কাজটি চলছে। সব কিছু মিলে আসলে কি চলছে এখন পর্যন্ত? ভোট গ্রহণটা ঠিকঠাক মতো শুরু হলো কিনা, কেউ ভোট দিয়েছেন কিনা এখন পর্যন্ত? রাকিব, আমি এখন আছি বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হলে। এই হলের এটি যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রে ৯টা বেজে গেছে, ভোট গণনা শুরু হয়ে গেছে। তবে একটু আগে যেটা জানাচ্ছিলাম যে শিক্ষার্থীদের উপস্থিতি হয়তো শুরুর দিকে কম হতে পারে, তবে সেই ধারণাটা কিছুটা ভুল দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের বেশ ভালো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ চলছে। যে ব্যালট বাক্সে শিক্ষার্থীরা তাদের একটু পরে হচ্ছে শুরু করবেন তাদের যে প্রাথমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো তারা সেরে ফেলছেন এবং তাদের নামের তালিকা থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সব কিছুই তারা এখানে করছেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ এই হল অফিসে যারা কর্মকর্তা আছেন, শিক্ষক যারা আছেন নির্বাচনের দায়িত্বে, তারা কিন্তু তাদের সার্বিক প্রস্তুতি শেষ করে ফেলেছেন এবং দেখতে পাচ্ছেন যে একটি যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্সে কিন্তু সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থী যারা আছে তাদের সামনে খুলে দেখানো হচ্ছে যে একদম খালি একটি ব্যালট বক্স এখানে আছে এবং প্রত্যেকটি হলে আমরা খবর পেয়েছি যে এরকম সবার সামনে প্রথমে খোলা হচ্ছে, খুলে দেখানো হচ্ছে যে পুরো ব্যালট বক্সটি খালি, এরপরেই আবার সেগুলো লাগানো হচ্ছে। নির্বাচনের কর্মকর্তা যারা আছেন তারা এখন সেই কাজটি করছেন। আর হলের বাইরের দিকে কিন্তু শিক্ষার্থীদের বেশ ভালো আমরা লাইন দেখতে পাচ্ছি, ভিড় দেখতে পাচ্ছি। ইতিমধ্যে প্রায় এই হলে প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী সিরিয়ালে দাঁড়িয়ে গেছেন। তো আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে প্রত্যেকটি হলে এবং তারা তাদের যে নির্ধারিত যে ভোট সেটি দিয়ে তারা আসলে তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি নির্বাচিত করবেন। বিশ্ববিদ্যালয়ে আগে ৩৩ বছর পর যে অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন, সেটিতে একটি উৎসবমুখর পরিবেশে ভোট হবে এবং সুষ্ঠু নির্বাচন সবাই আশা করছেন এই বিশ্ববিদ্যালয় থেকে। সেক্ষেত্রে দুটো বিষয় একটু বলবেন। মানে আমরা জাকসু নির্বাচনের ক্ষেত্রে দেখেছি একজন শিক্ষার্থীকে ওএমআর শিটে প্রায় ৪১টি বৃত্ত ভরাট করতে হচ্ছে, অর্থাৎ ৪১টি ভোট দিতে হচ্ছে, মতামত দিতে হচ্ছে। এখানে শিক্ষার্থীদের জাকসুর ক্ষেত্রে কতগুলো ভোট দিতে হচ্ছে এবং একই সঙ্গে বলবেন বহিরাগততা একটা বড় মাথা ব্যথা এবং সেটা নিয়ে আগে থেকেই বিভিন্ন পয়েন্টে ১২টি গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কতটুকু নিরাপদ করা গেল আসলে? শিক্ষার্থীকে মোট ৪০টি ভোট দিতে হবে। এখানে কেন্দ্রীয় সংসদের জন্য ২৫টি এবং হল সংসদের জন্য ১৫টি, ৪০টি ভোট দিতে হবে একজন শিক্ষার্থীকে এবং এই জন্য তারা ৪ থেকে ৫ মিনিট করে সময় পাবেন একজন শিক্ষার্থী। এবং যে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করেছে তারা বলছে যে এটি সঠিক সময় এবং এই সময়ের মধ্যে আসলে ভোট দেওয়া সম্ভব। আর যেহেতু প্রত্যেকটি হলে বুথ আছে, বাইরে কোনো কেন্দ্র করা হয়নি, যার কারণে কিন্তু যে বাইরে যে বিশৃঙ্খলা হওয়ার যে শঙ্কা সেটি থাকছে না। আর নিরাপত্তার যে বিষয়টি, বিশ্ববিদ্যালয়ে সাদা পোশাক এবং নির্ধারিত পোশাক মিলিয়ে পুলিশ সদস্যের সব মিলে প্রায় ১৭০০ সদস্য বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ চারপাশে অবস্থান নিয়েছে, যেটা কিছুক্ষণ আগে ঢাকা জেলার পুলিশ সুপার আমাদের জানিয়েছেন। আর এর বাইরেও স্ট্রাইকিং ফোর্স হিসাবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের আরও সদস্য আছে যারা যে কোনো সময় যুক্ত হতে পারবেন। আর সেনাবাহিনী এখনও পর্যন্ত যুক্ত হননি এবং তারা যুক্ত হবেন না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিশ্চিত করেছে। আরেকটা তথ্য দিয়ে রাখি, ডোপ টেস্টের যে বিষয় সেটি এখনও পর্যন্ত সুরাহা করতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গত ২ দিনে যে ডোপ টেস্টের যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে সেগুলো এখনও পর্যন্ত তার কী ফলাফল সেগুলো আমরা জানতে পারিনি। যদিও উপাচার্য গতকালকে বলেছিলেন যে যদি কারো ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ে সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পরেও তার প্রার্থিতা অর্থাৎ তার যে পদ সেটি বাতিল হয়ে যাবে এবং সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এরকম একটি তথ্য গতকালকে আমাদের দিয়েছিলেন।
রাকিব। জি, আপনি তো আছেন, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা একটু পর যখন শিক্ষার্থীরা ভোট দেবেন, ভোট দিয়ে যখন ফিরবেন তখন তারা কিভাবে ভোট দিলেন, অভিজ্ঞতাটা কেমন হলো, কি ধরনের প্রার্থী প্রত্যাশা করছেন, সব বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে।